আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় শ্রোতা বন্ধুরা, আমি মোহাম্মদ সাবিত আলম বলছি ময়মনসিংহ বিভাগ থেকে। আজকের ঘটনাটি আমার সাথে শেয়ার করেছেন রফিক। চলুন রফিকের ভাষাতেই শোনা যাক। আমার নাম রফিক। গ্রামের বাড়ি থেকে ফেরার পথে সন্ধে হয়ে গিয়েছিল। আমাদের গ্রামের শেষ মাথায় বিশাল একটা পাটের ক্ষেত, মাঝখান দিয়ে সরু একটা আইল। শর্টকাট নেব বলে আমি ওই পথটাই ধরলাম। আকাশটা মেঘলা ছিল, তাই মাগরিবের আজানের আগেই চারপাশটা বেশ অন্ধকার। পাটের ক্ষেতের ভেতরে বাতাসের শব্দটা কেমন যেন ফিস ফিস মনে হচ্ছিল। আমি জোরে পা চালালাম। হঠাৎ করে মনে হলো আমার পেছনে কেউ হাঁটছে। শুকনো পাতার খসখস শব্দ। আমি থমকে দাঁড়ালাম। পেছনে কেউ নেই। আবার হাঁটতে শুরু করতেই সেই শব্দ। এবার সাহস করে চেঁচিয়ে উঠলাম, কে রে, কে ওইখানে? কিন্তু কোনো উত্তর নেই, শুধু বাতাসের শব্দ। আবারও হাঁটতে শুরু করলাম। এবার মনে হলো শব্দটা আমার পেছনে নয়, বরং আমার সমান্তরালে ক্ষেতের ভেতর থেকে আসছে। যেন কেউ পাটের শাড়ি ভেদ করে আমার সাথে পাল্লা দিয়ে হাঁটছে। হঠাৎ নাকে পচা মাংস এবং পোড়া তেলের একটা তীব্র গন্ধ এলো। আমার গা গুলিয়ে উঠল। ঠিক তখনই আমার ডান দিকের ক্ষেত থেকে একটা কালো হাত বেরিয়ে এসে আমার শার্টের হাতা খামচে ধরল। হাতটা অস্বাভাবিক লম্বা এবং লোমশ। আমি ছিটকে সরে যাওয়ার চেষ্টা করলাম। কেউ আমাকে বলল, যাইস না রফিক, আমার খুব খিদা লাগছে। গলাটা আমার মৃত চাচার মতো, কিন্তু ওনার সুরে কোনো মায়া নেই। আমি হ্যাচকা টানে হাত ছাড়িয়ে দৌড় দিলাম। কাদা এবং জঙ্গল ভেঙে যখন রাস্তায় উঠলাম, তখনও শুনতে পাচ্ছিলাম ক্ষেতের ভেতর থেকে কেউ পাগলের মতো হাসছে। ওই হাসিটা মানুষের গলার সাধ্যের বাহিরে। আমি ফিরে দেখি আমার জামার হাতাটার 5 আঙ্গুলের ছাপে পড়ে গিয়েছে। দাদি বলেছিলেন ওটা ছিল মেছো জিন। সেই রাতে জ্বরে আমি বেহুশ হয়ে গিয়েছিলাম। পরদিন সকালে গ্রামের লোকেরা ওই ক্ষেতের মাঝখানে একটা মরা শিয়াল পায়, যার শরীরটা অদ্ভুতভাবে মোচড়ানো ছিল। এই ছিল আমার ঘটনা। আসসালামু আলাইকুম।